তো সম্মানিত ভাইয়েরা, আজকে জামাত ইসলামের মধ্যে কিছু খবিস আছে। তারা আজকে কি করতেছে? তারা আজকে ফতোয়াবাজি করতেছে। কি ফতোয়াবাজি করতেছে বলে জানি যে কওমি মাদ্রাসার মধ্যে ইতিম ছেলেরা কি করে জাকাতের টাকা দিয়ে লেখাপড়া করে এবং লেখাপড়া করার সুযোগ পায়, এবং জাকাতের যে ফান্ড আছে সেই ফান্ডটা ইতিমদের খাতে কি করে ব্যবহার করে, ইতিম ছাত্ররা কি করে ওই টাকা দিয়ে লেখাপড়া করে। তো আজকে তারা বলতেছে কি যে কওমি মাদ্রাসা জাকাত দিলে বলে জাকাত আদায় হবে না। তো জামাতি ইসলামের মধ্যে জামাতি ইসলামের যে খাত আছে, যে জাকাতের যে ফান্ড আছে, এই ফান্ডের মধ্যে যারা জাকাত দেয় তারা কি করে এই টাকা দিয়ে তারা নিজেরা চলে। জামাত ইসলামের আমির আছে, সে নিজে চলে, এবং তাদের যে কর্মী আছে জামাত ইসলামের কর্মীরা কি করে জাকাতের টাকা দিয়ে চলে। এটা তো মোটেই জায়েজ নাই। তো জামাত ইসলামকে জাকাত দেওয়া একদম হারাম। কেন জায়েজ নাই? একটা সংগঠনকে জাকাত দেওয়া কিনাই জায়েজ নাই। বিষয়টা হলো কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা কি করতেছে, তারা এই জাকাতের টাকা দিয়ে লেখাপড়া করতেছে, এবং যারা গরিব মিসকিন তাদেরকেই জাকাত দেয়, তাদের টাকা তাদের পিছনে কি করা হয়, ব্যয় করা হয়। আর জামাত ইসলামের মধ্যে যারা আজকে জাকাত দিতেছে তারা কি করতেছে, তাদের ফান্ড কি করতেছে, বড় করতেছে, এবং এই ফান্ডের মধ্যে যত কর্মী আছে এই কর্মীরা শুধু চলে, বাইরের লোক কি করে না, এই টাকা দিয়ে কোনো উপকৃত হয় না। এই জন্য ভাইরা, আপনারা যদি জাকাত দেন কওমি মাদ্রাসা কি করবেন, জাকাত দিবেন, এবং কওমি মাদ্রাসায় ইতিম ছেলেরা কি করে জাকাতের টাকা দিয়ে লেখাপড়া করে। এই জন্য ইতিম মিসকিন এই লোকদেরকে আপনারা কি করবেন, জাকাত দিবেন। বিশেষ করে যদি জাকাত দিতেই আপনার ইচ্ছা হয়, আপনি কি করবেন, কওমি মাদ্রাসা জাকাত দিবেন। এরপর বাইরে কোনো ফান্ডে আপনি কি করবেন না, যেমন জামাত ইসলামের একটা ফান্ড আছে, এই ফান্ডের মধ্যে আপনারা কি করবেন না, জামাত ইসলামের যে ফান্ড আছে এই ফান্ডের মধ্যে কোনোভাবেই কি করবেন না, জাকাত আপনারা দিবেন না। আর বর্তমানে যারা ফতোয়া দিতেছে তারা তো আসলে মানে উল্টাপাল্টা ফতোয়া, তারা তো জামাতের কাছে বিক্রি হয়ে গেছে। তো এই সমস্ত বাটপার সিটার বেঈমান মুনাফেকদের কাছ থেকে আপনারা কি করবেন, বিরত থাকবেন।